আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা সৃষ্টির সেরা জীব এই মানুষ এই কারণেই যে আমাদের মধ্যে উত্তম আদর্শ দেয়া হয়েছে মারাত্মক রকমের উত্তম মানবীয় গুণাবলী। আর যার মধ্যে এই মানবীয় গুণাবলী অভাব, তাকে কি আমরা মানুষ বলতে পারি? খুব চিন্তা করার বিষয়, ভেবে দেখার বিষয়। আজকে আমরা মানবীয় গুণাবলী থেকে কত দূরে চলে গিয়েছি। আজকে আমরা পশুবৃত্তি চারিতার্থ করেছি। পশুর যে স্বভাব, সেই স্বভাবগুলো আজকে আমাদের মধ্যে আমরা তৈরি করে ফেলেছি। হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, এইসব দিয়ে আমাদের সমাজ ভরে গেছে। আজকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোনো শান্তি নাই, সমৃদ্ধি নাই। আমরা সবসময় সমালোচনায় খুব পটু, আমরা সমালোচনা করতে খুব ব্যস্ত অন্যকে নিয়ে। আসুন না, একবার নিজেকে নিয়ে সমালোচনা করি। নিজের খারাপ দিকগুলো আমরা খুঁটে খুঁটে বের করি এবং সাথে সাথে ভালো দিকগুলো আমরা বের করি। ভালো দিকগুলোকে আরও সমৃদ্ধ করি, আর খারাপ থেকে আমরা একটা একটা করে আমরা ভালোর দিকে কনভার্ট করি। আমরা আমাদের নিজেদের পরিবর্তন যদি করতে না পারি, তাহলে আমাকে দিয়ে সমাজের কি পরিবর্তন সম্ভব? পরিবারের পরিবর্তন কিভাবে সম্ভব? আমি তো নিজেই ভালো না। আমি কিভাবে আমার পরিবারকে ভালো করব? আমি কিভাবে আমাদের সমাজকে ভালো করব? তাই আসুন, অন্যকে উপদেশ দিয়ে নয়, নিজেকে নিজের এই উপদেশগুলো কাজে লাগাই। নিজে একটা একটা করে ভালো হই, একটা একটা করে উত্তম আদর্শের অধিকারী হই। গড়ে তুলি নতুন এক সমাজ, নতুন এক পরিবার, নতুন এক রাষ্ট্র। কখনোই আল্লাহর রহমত বরকত আসবে না যেখানে হানাহানি, কাটাকাটি, মারামারি, হিংসা, প্রতিহিংসা দিনের পর দিন, বছরের পর বছর আমরা লালন করে চলেছি। আসুন, আমরা একটা বিষয়ে একমত হওয়ার চেষ্টা করি। ক্ষমা করতে শিখি। ক্ষমা হচ্ছে মানব জীবনের সবচেয়ে উত্তম, সবচেয়ে আদর্শের, সবচেয়ে ভালো কাজ। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কি কুকুরের গায়ে কামড় দেয়া আমার শোভা পাই? আসুন না, হয়তো কবিতার লাইনটি ঠিক হয় নাই, যা হোক, আসুন না আমরা ক্ষমা করতে শিখি। ক্ষমা হচ্ছে মহান রবের উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আসুন আমরা ক্ষমা করি, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাই। আমরা মানুষকে ক্ষমা করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।